সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, শুরুতেই মহান রব্বুল ইজ্জতের দরবারে শুকরিয়া আদায় করি, যিনি আমাদের সকলকে পবিত্র জুমার নামাজ আদায় করার জন্য ঐতিহ্যবাহী বাইতুল ইজ্জত জামে মসজিদের মাঝে আসার তৌফিক দান করেছেন। সকলে বলি আলহামদুলিল্লাহ। দীর্ঘ প্রায় 1.5 মাস হজ্জে বাইতুল্লাহ জিয়ারতে মদিনার সফর শেষে আবারও আপনাদের মাঝে ফিরে এসেছি। আল্লাহ তৌফিক দিয়েছেন, এই জন্য মাবুদের দরবারে শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। অসংখ্য অসংখ্য দুরূদ ও সালাম পেশ করছি সরকারে দো আলম নূরে মুজাসসাম শফিউল মুজনবিন রহমতুল লিল আলামিনের কদম মুবারকে, যিনি দয়া করে মায়া করে আমি গুনাহগার সহ আমার সাথে কয়েকজন সফর সঙ্গী সাথে ছিলেন, তার দরবারে হাজিরি দেওয়ার তৌফিক দিয়েছেন এবং আপনাদের জন্য তার দরবারে সালাম আরজ করার আল্লাহ তৌফিক দিয়েছেন। এই জন্য মাবুদের দরবারে আরেকবার শুকরিয়া দান করি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাবারক ওয়া তাআলা হজ ফরজ করেছেন যাদের সামর্থ্য রয়েছে। ইসলামের 5টি বুনিয়াদ, এর মধ্যে একটি বুনিয়াদ হলো হজ। হজ এমন একটি ইবাদত যেটা মালি ইবাদত, বদনী ইবাদত। এবছর যারা হজ গিয়েছেন অত্যন্ত তাদের জন্য কষ্ট হয়েছে, প্রচন্ড গরম ছিল, 50-এর উপরে ডিগ্রি সেলসিয়াস এই তাপমাত্রা ছিল এবং অনেক হাঁটতে হয়েছে মুজদালিফা, মিনা, জামরা সহ বিভিন্ন জায়গায়, যার কারণে অনেক মানুষ এবছর তার কারণে প্রচন্ড গরমের কারণে বহু মানুষ ইন্তেকাল করেছেন। বাংলাদেশেও অনেক লোক বাংলাদেশিও ইন্তেকাল করেছেন হিট স্ট্রোকে বিভিন্নভাবে। তো আল্লাহ বলেন ওয়ালিল্লাহি আলান নাসি হিজ্জুল বাইত মান ইসতাতা ইলাইহি সাবিলা, যাদের সামর্থ্য রয়েছে তাদের উপরে আল্লাহ তাবারক ওয়া তাআলা হজ ফরজ করেছেন। আল্লাহর হাবিব বলেন ইয়া আইয়ুহান নাস কাদ ফুরিজা আলাইকুমুল হজ্জু ফাহুজ্জু, হে মানব সকল, তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে যেমনি ভাবে তোমাদের, সুতরাং তোমরা হজ পালন করো। আল্লাহর নবী বলেন তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে। ইয়া আইয়ুহান নাস, হে মানব সম্প্রদায়, তোমাদের উপরে হজ ফরজ করা হয়েছে, সুতরাং তোমরা হজ পালন করো। সাহাবী দাঁড়িয়ে বলেন আকুল্লা আমিন ইয়া রাসূলুল্লাহ, আমাদের জন্য কি প্রতি বছরই হজ ফরজ? আল্লাহর নবী চুপ রইলেন। 3 বার প্রশ্ন করার পরে আল্লাহর নবী বলেন লাউ কুনতু নাম লাওয়াজাবাত, আমি যদি হ্যাঁ বলে দেই তাহলে তোমাদের উপরে প্রতি বছরই হজ ফরজ হয়ে যাবে। তো আল্লাহর নবী বলেন আমি তোমাদের উপরে, সুতরাং হজ একবারই ফরজ। তো এই হজ আসলে তাদেরই করা দরকার যাদের উপরে হজ ফরজ যখনই হয়ে যায় তখনই সে যেন নিয়ত করে ফেলে হজের জন্য। 3টা শর্ত আল্লাহর নবী বলেন। শারীরিক সুস্থতা, শর্তের মধ্যে আপনার শরীরের সুস্থতা থাকতে হবে এবং আর্থিক সচ্ছলতা থাকতে হবে, আসা যাওয়ার খরচ বহন করার ক্ষমতা তার থাকতে হবে, যেই দেশে আছে সেই দেশে থেকে তার সফরে কোনো বাধা নিষেধ না থাকলে তার উপরে হজ ফরজ। নবী বলেন হজ যার উপরে ফরজ সে যদি হজ না করে
না করে যদি মারা যায়, আল্লাহর হাবিব বলেন ওয়া ইনশা ইহুদিয়ান আও ইনশা নাসরানিয়ান, চাই সে মৃত্যুবরণ করো কি ইহুদি নাসারা হয়ে আমার কিছু যায় আসে না। নাউজুবিল্লাহ বলেন। আমরা আজকে বছর বিশেষ করে আমার সাথে একজন হাজী সাহেবান ছিলেন, মহিলা, একেবারেই অসুস্থ মানুষের জন্য উপরে হজ ফরজ নাই। আমাদের বাংলাদেশের অনেক মানুষ যায়, অধিকাংশ মানুষগুলোই যায়, অনেকে দেখতে পাই একেবারে চলাফেরা করার মতো, হজ তোয়াফ সাই করার মতো, এই জামরাতে যে সেখানে পাথর মারার মতো ওই ধরনের শারীরিক সুস্থতা নাই। ট্রলি দিয়ে নিয়ে যায়, আরবিয়া দিয়ে ট্রলি দিয়ে, এগুলো ঠিক নয়। অনেকেই মানুষ এমন আছেন যারা হজ ফরজ, শরীরের সুস্থতা রয়েছে, আর্থিক সচ্ছলতা রয়েছে, শয়তানের ধোঁকা নিয়ে ধোঁকায় পড়ে যায় না, যে এখনো বয়স হয় নাই, যাবো আর কি একটু বয়স হয় নাকি, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন তাল বাহানা করে যায় না। তো দেখা যায় অনেক সময় তার সে ঠিক মতো ওয়াজিব আদায় করতে পারে না, বিভিন্ন হজের আরকানগুলো ঠিক মতো আদায় করতে পারে না, যায় আর কি কিন্তু ঠিক মতো আদায় করতে পারে না। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা ওই মানুষগুলোর জন্যই হজ ফরজ করেছেন যাদের সামর্থ্য রয়েছে। কেমন সামর্থ্য? আর্থিক সচ্ছলতা, শারীরিক সুস্থতা রয়েছে। আল্লাহ কবুল করুন। তাই আপনারা যাদের মধ্যে এই ধরনের শর্ত আছে, আর্থিক সচ্ছলতা আছে, শারীরিক সুস্থতা আছে, আমি মনে করি ওরা যেন কাল বিলম্ব না করে ওরা যেন ফরজটা আদায় করে নেয়। আমার চোখের দেখা অনেক এমন শরীরও সুস্থতা ছিল, আর্থিকও সচ্ছলতা ছিল, ব্যবসা বাণিজ্য ভালো ছিল, কিন্তু পরবর্তীতে হজের বিলম্ব করেছে, করতে শেষ পর্যন্ত দেখা গেছে ব্যবসায় লস খেয়া এমন অবস্থা হয়েছে নিজের সংসার চালানো কঠিন। কথা বুঝছেন নেই? পরে আর হজ যাওয়া হলো না, দুনিয়া থেকে ইন্তেকাল করে গেছেন, হজ যাওয়ার শুরু না, কেন আর আর্থিক সচ্ছলতা তার আসে নাই। এই শয়তান ধোঁকা দিয়ে তাকে এই ফরজ কাজের থেকে দূরে রাখে। আল্লাহ সকলকে হেদায়েত দান করুন। তো এই যে কষ্টের কাজটা আপনি করলেন, এর লাভ কি? আল্লাহর নবী, দয়াল নবী, নূরের নবী বলতেছেন, আল হাজ্জু মাবরুরুন লাইসা লাহু জাযাউন ইল্লাল জান্নাহ। হজ যাদের আল্লাহ কবুল করবেন, হজ্জে মাবরুর যাদের হয়ে যায়, হাজিরা তোয়াফ করার সময়ও একটা দোয়া পড়ে যে হজ্জে মাবরুর, আল্লাহ আমাদের সাইয়ান মাশকুরা, আমাদের জন্য হজ্জে মাবরুর আল্লাহ তুমি কবুল করো, এবং এই সাই করার তো আপনার কবুল করো, ইত্যাদি ইত্যাদি বিভিন্ন দোয়া থাকে। তো যাই হোক, যাদের হজ্জে মাবরুর, তার বিনিময় একমাত্র জান্নাত। আলহামদুলিল্লাহ বলেন। এই জান্নাত, আল্লাহর জান্নাত যে পাবেন, এটার জন্য কষ্ট করতে হয়। সেই কষ্টটা এই হজের মাধ্যমে, যারা এই বছর গেছেন অনেক কষ্ট হয়েছে তাদের, 10-12 মাইল কিলোমিটার হাঁটতে হয়েছে গরমে দিয়ে, প্রচন্ড গরমে দিয়ে, এবং এতে করে মানুষ অনেকেই অসুস্থ হলেন। যাই হোক, আল্লাহ তাবারক ওয়া তাআলা আমার সাথে যারা গিয়েছেন হজে, আমি সহ সবাই মোটামুটি হজের কাজ সমাপ্ত করে সুস্থ শরীর নিয়ে বাংলাদেশে ফিরে এসেছেন, আলহামদুলিল্লাহ বলি। তাই ভবিষ্যতে যারা হজে যাবেন যোগাযোগ করবেন আগের থেকেই, এবং শরীরের সুস্থতা অবশ্যই থাকতে হবে, সেই দিকে খেয়াল রাখতে হবে। তো আমি এবছর যখন হজে ছিলাম, হজে থাকার সময় এটা কিছু কিছু
নবীর দুশ্মনেরা মুনাফিকেরা হজের ট্রেনিং দিতে গিয়ে এমনকি আরাফা মিনার মাঝে আরাফার মাঝে ওই সমস্ত মুনাফিকেরা বলে থাকে, ওয়াজ করে যে হজের কোনো অংশ মদিনায় যাওয়ার দরকার, মদিনা যাওয়ার কোনো অংশ হজের মধ্যে না, এবং মদিনাতে দোয়া কবুলের জায়গা না, দোয়া কবুলের জায়গা হলো মক্কার জমিনে খানায়ে কাবা। এই ধরনের ফতুয়াবাজি বাংলাদেশের মধ্যে মুনাফিকেরাও করে থাকে, এবং এই মুনাফিকেরা হজে যাওয়ার সময় সেখানের মধ্যে মিনা আরাফার মধ্যে এই ধরনের বদ আকীদা মানুষকে শিক্ষা দেওয়া হয়। নাউজুবিল্লাহ বলে না। খানায়ে কাবা হলো ইবাদতের জায়গা, আর মদিনা হলো ঈমানের জায়গা, মহব্বতের জায়গা। মদিনা এমন একটি জায়গা, যে জায়গায় যাওয়ার জন্য, যে জায়গায় গিয়ে আল্লাহর দরবারে দোয়া করার জন্য ডাইরেক্ট আল্লাহ কোরআনে পাকে নির্দেশ দিয়েছেন। মুনাফিকেরা বলে থাকে যে মদিনা কোনো আজে বাজে জায়গা, মদিনা মুনাওয়ারাকে আজে বাজে জায়গা বলে, যে হাজিরা আজে বাজে জায়গার মধ্যে যায় দোয়া করার জন্য পাগল হয়ে যায়। দোয়ার জায়গা হলো মক্কাতে। আলা হযরত আহমদ রেজা খান বেলবি রহমতুল্লাহ আলাই বলতেছেন, হাজিও आओ शहंशाह का रोजा देखो, काबे तो देख चुके हैं, काबे का काबा को देखो। এই কাবা হয়েছে, এই কাবা ধন্য হয়েছে, এই কাবা তোয়াফ করার জায়গা পরিণত হয়েছে সরকারে দো আলমের সদকাতে। ইসলামের মধ্যে প্রথম যুগে 17 মাস কে 18 মাস আল্লাহর হাবিব বাইতুল মুকাদ্দাসের দিকে ফিরেই নামাজ পড়েছেন। মুসলমানের কিবলা ছিল সেটা। আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিন তিনি আসরের নামাজের ওয়াক্তে 4 রাকাতে নিয়ত করেছেন, 2 রাকাত পড়েছেন, মনে মনে ভাবলেন আমার কিবলাটা যদি বাইতুল মুকাদ্দাস না হয়ে যদি বাইতুল্লাহ হতো তাহলে আমার মনে বড় সাধ লাগতো। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালামের দ্বারা আল্লাহ তাবারক ওয়া তাআলা এই বাইতুল্লাহ ঘর তৈরি করেছেন, রাসূল পাক মনে মনে ভাবছেন আর আকাশের দিকে তাকাচ্ছেন। তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আমিনকে পাঠাইলেন যে আমার বন্ধুর কাছে ওহী নিয়ে যাও, আমার বন্ধু যেই দিকে চায় ওই দিকের জন্য তার মুখ ফিরিয়ে নেয় কাবা হিসাবে। এখনো মদিনা শরীফের মধ্যে হাজী সাহেবেরা যখন যান, মসজিদে কিবলাতাইনের মধ্যে 2 রাকাত নফল নামাজ পড়েন এবং সেই জায়গাটা, সেই মসজিদটা দেখে আসেন, যে মসজিদের মধ্যে কিবলা পরিবর্তন হয়েছে। তো কাবা তো দামি হয়েছে রাসূলে পাকের সদকাতে, রাসূলে পাকের সদকাতেই কাবা দামি হয়েছেন। তো আল্লাহর হাবিব নিজে বলতেছেন সহিহ হাদিস, আল্লাহর হাবিব বলেন যারা হজ করলো, হজ করে আমি রাসূলের রওজা জিয়ারতে আসলো না, তারা যেন আমি নবীর সাথে দুশমনি করলো। কাবা শরীফের মধ্যে, মক্কা মুআজ্জামার মধ্যে আল্লাহ যত বরকত রেখেছেন তার থেকে দ্বিগুণ বরকত রেখেছেন মদিনা মুনাওয়ারার মধ্যে। আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে ইরশাদ করেন, ওয়ালাউ আন্নাহুম ইজ যালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফারা লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা। আল্লাহ বলেন যারা পাপী, যারা গুনাহগার, ওরা যেন রাসূল আপনার কাছে যায়,
আপনার কাছে গিয়ে কি করবে? ফাস্তাগফিরুল্লাহ, আমি আল্লাহর কাছে তারা ক্ষমা চাইবে, আমি আল্লাহর কাছে তারা তাদের গুনার জন্য মাগফিরাত চাবে। তো আল্লাহ তো নিজে বলছেন রাসূলে পাকের দরবার হলো দোয়া করার দরবার। কিসের দরবার? দোয়া করার দরবার। আর সালাফি ওয়াহাবি, ওই আহমদুল্লাহ নাকি নাম, সে বলতেছে মদিনা আজে বাজে জায়গা, সেখানে কেন যায় হাজিরা দোয়া করতে? এন কোনো দোয়ার জায়গা না। আল্লাহ কোরআনে বলতেছেন দোয়ার জায়গা হলো মদিনা মুনাওয়ারায় আমার হাবিব যেখানে আছে, সেখানেই হলো দোয়ার জায়গা। সেখানে গিয়ে তোমরা তোমাদের গুনার জন্য ক্ষমা চাও। আর আমার রাসূল যদি তোমার জন্য সুপারিশ করে, লাওয়াজাদুল্লাহ তাওয়াবার রহিমা, তখনই আমাকে ওই গুনাহগার ব্যক্তি দয়াবান ক্ষমাশীল হিসাবে পাবে। হাজিরা তো হজ করবে, এই হজ কবুলিয়তের জন্য সরকারে দো আলমের দরবারে যেতে হবে। সরকারে দো আলম যদি বলে আল্লাহ তার হজকে কবুল করো, আল্লাহ কবুল করে নেবেন। আল্লাহ তাকে মাফ করে দাও, আল্লাহ মাফ করে দিবেন। এটা আল্লাহ কোরআনে স্বয়ং জানিয়ে দিচ্ছেন। আর দুশমনে রসুলেরা এর বিরোধিতা করে থাকে। আজ বিভিন্ন তথ্যে জানা যায় আপনার হাজারো হাজারো ইহুদি মুসলমানের লেবাস পরে ওই আপনার সালাফির আকীদা পোষণ করে মুসলমানের উপরে বিদ্বেষ ছড়াচ্ছে, একটাই রাসূলে পাকের শানে গোস্তাখি, রাসূলে পাকের সাথে উম্মতের দূরত্ব সৃষ্টি করে দেওয়া। ওদের কাজই হলো এটাই। আমি যখন মদিনা মুনাওয়ারায় গেলাম, ওখানে একটা লোক আমার পাশেই বসা, তার একটার সাথে সে কথা বলে যে তার সাথে নাকি মদিনা মুনাওয়ারার মধ্যে দেখা হয়েছে এই সালাফি ওয়াহাবি যেটা মহসিন নামে, তার সাথে তার দেখা হয়েছে। অথচ এই মহসিন সালাফি মৌলবীরা এখানে বাংলাদেশের মধ্যে ছড়ায়, মদিনা যাওয়ার দরকার নাই, কিন্তু আবার তারা ওখানে মদিনায় হাজিরি দেয়। সেখানেও তাদের দ্বিমুখী কথা, মুখে একটা কর্মে আরেকটা। তো যাই হোক, ওদের কাজই হলো মানুষকে মদিনা মুনাওয়ারা থেকে, রাসূলে পাকের থেকে উম্মতকে জুদা করানো। আজকে এদের বিভিন্ন মসজিদের মধ্যে দেখা যায় কলেমা তাইয়্যিবের সাথে মুহাম্মদ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, এই লা ইলাহা ইল্লাল্লাহ শব্দ রেখে মুহাম্মদ রাসূলুল্লাহ কেটে দিচ্ছে, মুছে দিচ্ছে। যে মসজিদের মধ্যে আল্লাহু লেখা আছে এক পাশে, অন্য আরেক পাশে মোহাম্মদ লেখা আছে, মোহাম্মদ শব্দ কেটে দিচ্ছে। অথচ ওদের উদ্দেশ্য, মিশন হলো আল্লাহ থেকে রসুলে পাককে জুদা করা, রসুলে পাকের নামকে বিচ্ছিন্ন করা। আর আল্লাহ তাবারক ওয়া তাআলা যেখানে তার জিকির রেখেছেন, সেখানে তার হাবিবেরও জিকির রেখেছেন। তারা মনে হয় যেন আল্লাহ থেকে বেশি বুঝতেছে। আল্লাহ শিরক বুঝে নাই, তারা বেশি বুঝতেছে সালাফিরা, ওয়াহাবিরা। আপনি দেখুন, যেখানে কোরআনে পাকে আতিউল্লাহ উল্লেখ করেছেন, আল্লাহর তাবেদারি করো, সাথে সাথে আল্লাহ আতিউর রাসূল বলেছেন।
আতিউল্লাহ ওয়া আতিউর রাসূল। যেখানে আল্লাহ আল্লাহর ইতাআতের কথা বলেছেন সেখানেই আল্লাহ তাবারক ওয়া তাআলার সাথে সাথে তার হাবিবের ইতাআতের কথা বলেছেন। শুধু তাই নয়, আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনে পাকে বলেন মাইয়িতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আল্লাহ বলেন আমার ইতাআতের দরকার নাই, আমার হাবিবের ইতাআত করলেই ওই ইতাআত হাকিকতে আমি আল্লাহর ইতাআত হয়ে যাবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা কোরআনের মধ্যে ডাইরেক্ট বলেছেন মাইয়িতির রাসূল ফাকাদ আতা আল্লাহ। আমার রাসূলের তাবেদারি আমি আল্লাহর তাবেদারি হয়ে যাবে। পৃথকভাবে আল্লাহ নিজের তাবেদারির কথা বলেন নাই, রাসূলের তাবেদারি আল্লাহর তাবেদারি হয়ে যায়। আল্লাহ তাবারক ওয়া তাআলা আযানের মধ্যে রাসূলে পাকের নাম জিকির রেখেছেন, আছে না নাই? ইকামতের মধ্যে রাসূলে পাকের জিকির রেখেছেন। যেই নামাজ একমাত্র আল্লাহর জন্য পড়া হয়, কুল ইন্না সলাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন, যেই নামাজ একমাত্র আল্লাহর জন্য করা হয় ওই নামাজের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা তার হাবিবের জিকির রেখেছেন। শুধু তাই নয়, আল্লাহর হাবিবের আওলাদগণেরও জিকির রেখেছেন। আত্তাহিয়াতের মধ্যে আছে না নাই? আসসালামু আলাইকা আইয়ুহান নবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। দুরূদ ইব্রাহিমের মধ্যে ওয়ালা আলে মুহাম্মদ আছে না নাই? তো আল্লাহ তাবারক ওয়া তাআলা সব জায়গার মধ্যে তার হাবিবের জিকির রেখেছেন, তার হাবিবকে সাথে রেখেছেন। আর ওরা এই ইহুদিদের এজেন্ট সালাফিরা আল্লাহ থেকে নবীকে জুদা করতে চায়। আলা হযরত আহমদ রেজা খান বেলবী রহমতুল্লাহ আলাইহি বলতেছেন মোহাম্মদ খুদা नहीं मगर खुदा से जुदा नहीं। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ নয়, কিন্তু আল্লাহ থেকে তিনি জুদা না। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুকে রাখছেন তার সাথে সাথে। যেখানে তার জিকির রেখেছেন সেখানে আল্লাহর সাথে সাথে তার হাবিবের জিকির রেখেছেন। এখন আল্লাহ শিরক বুঝে নাই, ওই সালাফি ইহুদিদের দালাল, ইহুদিদের এজেন্ট ওরা আল্লাহ থেকে বেশি বুঝে। এই ইহুদিরাই সারা বিশ্বের মধ্যে মুসলমানদেরকে আজকে অশান্তির মধ্যে রেখেছে। বাংলাদেশের মধ্যে আজকে ইহুদিরা এইভাবে রেখেছে, ফিলিস্তিনের মধ্যে ইহুদিরকে, লেবাননের মধ্যে ইহুদিরা, ফিলিস্তিনের মধ্যে ইহুদিরা মুসলমানদেরকে প্রতিদিন তারা বোমা মেরে তারা শহীদ করে দিচ্ছে। এই ইহুদিদেরই এজেন্ট হলো এই সালাফি ওয়াহাবি মৌলবী। ওরা ফেসবুকের মধ্যে এবং ইউটিউবের মধ্যে, বিশেষ করে বাংলাদেশের বিভিন্ন টিভি চ্যানেলের মধ্যে ওরা ঢুকে অর্থ দিয়ে এভাবে কোরআন এবং হাদিসের নাম বলে তারা কোরআন ও হাদিসের অপব্যাখ্যা করে রসুলের পাকের শান ও মানের মধ্যে কুঠারাঘাত করতেছে। আপনারা দেখেন আজ এই সালাফিরা বাংলাদেশের মানে রাষ্ট্রের মধ্যে টপ লেভেলের মধ্যে সালাফি ঢুকে গেছে। আগে তাদের এত দূরত্ব ছিল না, ইদানিং কালে তাদের দূরত্ব খুব বেশি বেড়ে গেছে। খোদ সালমান এফ রহমান এই সালাফিদের বড় লিডার, এবং এই ছাড়া আরো অনেকগুলো রয়েছে
সরকারের প্রধানমন্ত্রীর আশেপাশে উপদেষ্টা উপদেষ্টা সহ আরো কতগুলি রয়েছে এই সালাফি। ওরা বিভিন্ন শিল্পপতিদের, বিভিন্ন ব্যবসায়ীদের, বিভিন্ন সরকারি উচ্চ পর্যায় লেভেলের মধ্যে তাদের এই বদ আকীদার বইপত্র ঢুকিয়ে দিচ্ছে আর মানুষের ঈমানকে বরবাদ করে সালাফি ওয়াহাবি আকীদার মধ্যে অন্তর্ভুক্ত করছে। এটা খুব বেশি নেই, অল্প কয়েক বছরই এদের দূরত্ব বেড়ে গেছে এবং যা ইচ্ছা তাই ইসলামের অপব্যাখ্যা করা হচ্ছে। আপনারা দেখেন এই সালাফি সম্প্রদায়েরই ফতোয়া দিয়েছিল মিডিয়ার মধ্যে, আপনারা দেখেছেন যে শবে বরাতের ইবাদত মসজিদে যারা করেছেন, শবে কদরের ইবাদত যারা করেছেন, এটা বেশ্যাখানায় রাত্রি যাপনের থেকে আরো নিকৃষ্ট। কিসের সাথে কি মিলাচ্ছে? এক এক সময় এক এক ধরনের কথাবার্তা। ওরা ফতোয়া দেয় রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দরবারে যাওয়া দরকার নাই, ওখানে যে নিয়ত করে যাওয়া শিরক। কোন সময় নামাজের বিরোধিতা করে, তারাবির নামাজের বিরোধিতা করে, ইবাদতের বিরোধিতা করে। ওদের বিরোধিতার কোনো শেষ নাই। ওরা চায় ইসলামকে সম্পূর্ণরূপে নিচ্ছিন্ন করে দিতে। মনে রাখবেন, ইসলাম কারবালার জমিনের মধ্যে দুই ভাগে বিভক্ত হয়েছে। একটা হলো মদিনাওয়ালার ইসলাম, এটা হলো হুসাইনি মার্কা ইসলাম। আরেকটা হলো এজিদি মার্কা ইসলাম, এটা হলো এই সালাফি জঙ্গিবাদী ইসলাম। এই এজিদি মার্কার ইসলামের মধ্যে যারা রয়েছে, এদের মধ্যে ৭২ দল। কত দল? আল্লাহর নবী বলেন এই ৭২ দলই জাহান্নামী। নবী বলেন সাতাফতারিকু উম্মতি ৭৩ ফিরকাতান কুল্লু ফিন নারি ইল্লা ওয়াহিদাতান কিলা মান হিয়া ক্বালা আল্লাযিনা হুম মা'আনা আলাইহি ওয়া সাহাবী। সহিহ বুখারীর মধ্যে সহিহ হাদিস, আল্লাহর হাবিব বলেন যে আমার উম্মতের মধ্যে ৭৩ দল হবে, ৭২ দল জাহান্নামে যাবে। এই ৭২ দল জাহান্নামে যাবে শুধুমাত্র আকীদার কারণে। এদের বদ আকীদার কারণে এরা জাহান্নামে যাবে। এই ৭২ দল জাহান্নামী ফেরকা জাহান্নামে যাবে শুধুমাত্র রাসূলে পাকের শানে বিরোধিতা করার কারণে, রাসূলে পাকের সাথে বেয়াদবি করার কারণে, আমলের কারণে নয়। ঈমানের কারণে, বেঈমানের কারণে যাবে তারা, বেঈমানদারিত্বের কারণে যাবে। একটি মাত্র দল জান্নাতে যাবেন। রাসূল বলেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবী যেই পথে মতে রয়েছি সেই পথ এবং মতটাই হলো আহলে সুন্নাত ওয়াল জামাতের পথ। এই পথের মধ্যে যারা থাকবেন তারাই হলো জান্নাতি। তো জান্নাতি দলের ঈমানকে ধ্বংস করার জন্য এই ৭২ দল জাহান্নামী ফেরকারা আদা জল খেয়ে মাঠে ময়দানে কাজ করতেছে। এদেরকে রুখে দাঁড়াতে হবে। এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানোই হলো সবচেয়ে বড় জিহাদ। সবচেয়ে বড় জিহাদ এদের বিরুদ্ধে রুখে দাঁড়ানো। তাই আজকে বড় আফসোস, হযরতে ফারুকে আজমের মতো লোকের আজকে বড় অভাব। বাংলার জমিনে ফারুকে আজমের মতো মানুষের বড় অভাব। ফারুকে আজমের কাছে এক মুনাফিক মুসলমান আর এক ইহুদি গিয়েছিল একটা বিচারের জন্য। গাছ নিয়ে দ্বন্দ্ব। যখন গেল, ইহুদি বলেন হুজুর বিচার করবেন ঠিকই, কিন্তু আমার একটা কথা আছে। কি কথা? কয় আপনার কাছে আসার আগে আপনাদের নবীর কাছে আমরা গিয়েছিলাম। নবীর কাছে বিচার নিয়ে যখন গেলাম, নবীজি আমার পক্ষে রায় দিয়েছে। ইহুদি বলতেছে এখন আপনি কি করবেন এটা আপনার ইচ্ছা। তো ফারুক আজম বলেন ওই মুনাফিক মুসলমানকে, কথা কি ঠিক?
আমার কাছে আসার আগে কি নবীর কাছে গেছো? কহ গেছি। নবী তো দয়াবান, তিনি এই ইহুদির পক্ষে রায় দিয়ে দিয়েছেন। আমি তো মুসলমান, আমার পক্ষে, আপনি তো মুসলমানের প্রতি খুব দয়া, এই জন্য আপনার কাছে আমি আসছি। আপনার ব্যাপারে কোরআন এসেছে, আশিদ্দাউ আলাল কুফারে রুহামাউ বাইনাহুম। কাফেরদের বেলা আপনি বড় কঠোর, আর মুসলমানের ব্যাপারে আপনি বড় আন্তরিকতাপূর্ণ। ফারুক আজম বলেন, তুমি দাঁড়াও, বিচার এখনই হবে। ঘরের ভিতরে গেলেন, তলোয়ার লইলেন, তলোয়ার নিয়ে বাহিরে আসলেন, আর ওই মুনাফিকের দেহ থেকে তার কল্লাটা ফেলে দিলেন। আল্লাহর নবীর দরবারে দৌড়ে গেলেন। ওই মুনাফিক মুসলমানের আত্মীয় স্বজনেরা, ইয়া রাসূলুল্লাহ, খুনের বদল খুন চাই, ওমর আমাদের অমুক লোককে হত্যা করেছে, হত্যার বদলে হত্যা চাই। আল্লাহর নবী দরবারে বিচার দিলেন, আর পিছনে পিছনে ফারুক আজম রক্তমাখা তলোয়ার নিয়ে উপস্থিত হয়ে গেলেন। আল্লাহর নবী বললেন, ওমর কি ঘটনা? কই, ইয়া রাসূলুল্লাহ, ঘটনা হলো এটাই যে আপনার কাছে আপনি যে রায় দিয়েছেন ওই রায়ের বিরোধিতা করে আমি ওমরের কাছে গিয়েছে সানি বিচারের জন্য। তা আমার দৃষ্টিতে যে বিচার হয়েছে আমি ওটাই করে দিলাম, বাকি আল্লাহ রসুলের ইচ্ছা। হ্যাঁ আমার এই আয়াতে তখনই আল্লাহ তাবারক ওয়া তাআলা জিবরিল আমিনকে দিয়ে পাঠিয়ে দিলেন আয়াতে কারিমা, যে আমার ফালা ওয়া রাব্বিকা লা ইউমিনুনা হাত্তা ইউহাক্কিমুকা ফীমা শাজারা বাইনাহুম। সুবহানাল্লাহ বলেন। যে রাসূল আমার, ততক্ষণ পর্যন্ত কেউই ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আপনাকে তারা হাকিম মনে না করবে। তো রাসূলে পাককে হাকিম না মেনেছে ফারুক আজমকে। এই জন্য ফারুক আজম বলেন, আমার দৃষ্টিতে যে রায় ছিল সেটাই আমি কার্যকর করলাম। তো ফারুক আজমের এই রায়কে আল্লাহ সমর্থন করে নিলেন। তো আজকে যেভাবে সালাফি ওয়াহাবিরা নবীর শানে বেয়াদবি করতেছে, যদি ফারুক আজমের মতো ইমানদার বাংলার জমিনে হতো তাহলে একটা দুনিয়াতে থাকতো না, একটা দুনিয়াতে থাকতো না, সব আপনার কতল করে ফেলতো। আমি মনে করি আমাদের সকল সুন্নি জনতাকে তাদের মধ্যে খুঁটিনাটি যেগুলো আছে মতভেদ ভুলে গিয়ে ঐক্যবদ্ধ হয়ে এই সালাফিদেরকে রুখে দাঁড়াতে হবে, সালাফি ওয়াহাবিদেরকে রুখে দাঁড়াতে হবে। এই সরকারের মাধ্যমে কখনো এদের কাছ থেকে বিচার পাওয়া যাবে না। প্রয়োজন বোধে বিচার, এমন বিচার করতে হবে যে না মরে আদামারা করে ফেলতে হবে, যেখানে পাওয়া যাবে হাড্ডি গুন্ডি ভাঙিয়ে দিতে হবে, যাতে করে নবীর শানে বেয়াদবি দ্বিতীয়বার না করে। যে জবান দিয়ে নবীর সাথে বেয়াদবি করে ওই জবান কেটে দিতে হবে। সুন্নি জনতাকে এইভাবেই ইমানে বলিয়ান হয়ে এই সালাফি ওয়াহাবিদের বিরুদ্ধে রুখে দাঁড়াতে হবে। নবী আমাদের ঈমান, নবী আমাদের প্রাণ, নবী যার আল্লাহ তার, নবী ছাড়া কোনো উপায় নাই। হজ হাজিরা হজ করবে, এই হজ কবুল হবে, কবুল করানোর ব্যবস্থা করতে হবে নবী পাকের দরবারে গিয়ে, আরজি দিতে হবে রাসূলে পাকের কদম মুবারকে। আজকে হাজিরা যত হাজি মদিনা মনোয়ারায় যায়, ট্রাভেলসের মাধ্যমে অনলাইনে দরখাস্ত করা হয় সৌদি সরকারের কাছে, মন্ত্রণালয়ের হজ মন্ত্রণালয়ের মাধ্যমে, যে ওই রিয়াজুল জান্নায় 2 রাকাত নামাজ পড়ার জন্য সুযোগ করে দিতে। এক হাজিরা মাত্র একবারই সুযোগ পায় ওখানে কিছু আল্লাহর ইবাদত করা রিয়াজুল জান্নাতে।
মহিলা বলেন পুরুষ বলেন যারাই ওখানে যায় রাসূলের পাকের দরবারে, সকলেই আরজি এই জায়গার মধ্যে 2 রাকাত নামাজ পড়ে একটু দোয়া করার জন্য। তো দোয়া করার, দোয়া কবুলিয়তের জায়গা হলো রিয়াজুল জান্নাহ। যে জান্নাহকে, যে জায়গাকে আল্লাহ নবী বলেন আমার ঘর আর মিম্বর, মসজিদে নববীর মিম্বর, এই জায়গাটুকু হলো জান্নাতের টুকরা, জান্নাতের বাগান। যেখানে গিয়ে দোয়া করলে দোয়া কবুল হয়, দোয়া। আর ওই মুনাফেকে বলে মদিনা মোনারা আজেবাজে জায়গা, সেখানে দোয়া কবুলের জায়গা না। চিৎকার করে বলে নাউজুবিল্লাহ। তো এই জায়গা মদিনা মুনওয়ারাই হলো আমাদের ঈমান। ইবাদত করে আল্লাহকে খুশি করার মতো আমাদের যোগ্যতা নাই। দয়াল নবী দয়া ছাড়া কোনো উপায় নাই। দয়াল নবী সুপারিশ করবেন তো আমাদের পার, আমাদের ইহকালও পার, পরকালও পার। তো এই নবী থেকে বিচ্ছিন্ন করতে চায় এই ইহুদিদের দালালেরা মুসলমানদেরকে। মনে রাখবেন রাসূল পাক বলেন আলা লা ঈমান লিমাল্লাহ মুহাব্বাত আলা, যার অন্তরে আমার মহব্বত নাই তার ঈমানও নাই। আর ঈমানটাই হলো মুসলমানের সবচেয়ে বড় অস্ত্র। এই ঈমানই শক্তি দিয়ে মুসলমান সারা পৃথিবীর মধ্যে জয়লাভ করেছেন। নিরস্ত্র মুসলমান ঈমানের শক্তি দিয়েই বদরের যুদ্ধে কামিয়াবি হয়েছেন 1000 সুসজ্জিত কাফের বাহিনীর বিরুদ্ধে। ঈমানের বলিয়ান হয়ে 1000 মুসলমান লক্ষ লক্ষ বিধর্মীকে কচুটা কাটা করে তাদেরকে পরাস্ত করেছেন, শুধু ঈমানের বলিয়ানে। আর সেই ঈমানটাই হলো রাসূল প্রেম, রাসূল প্রেম। আর সেই প্রেমটাই ঈমানদারের অন্তর থেকে সরানোর জন্যই এই সালাফি ওয়াহাবিরা ইহুদির দালালেরা কাজ করতেছে। আমি সরকারকে জোর দাবি জানাচ্ছি, ইহুদিদের দালাল যেগুলো আপনার সালাফি ওয়াহাবি মৌলবী যেগুলো ফেসবুকের মধ্যে রাসূলের শানে বেয়াদবি করছে, মুসলমানের ঈমান আমলকে ধ্বংস করছে, এদের লাগাম টেনে ধরুন। নতুবা এদের সাথে যদি সম্পর্ক রাখেন, এরা যেই জাহান্নামে যাবে, যে আযাবের মধ্যে ঢুকবে, আপনাকে সেই আযাবে ঢুকতে হবে। এটা চিরন্তন সত্য। বাতিলের সাথে সম্পর্ক রাখলে বাতিল যেখানে যাবে, যারা সম্পর্ক রেখেছে তাদের অবস্থান সেখানে হবে। নবী বলেন দুনিয়াতে যার সাথে যার সম্পর্ক থাকবে তার সাথে তার পরকালে হাসরে নসর হবে। আমরা সম্পর্ক রাখবো মদিনাওয়ালার সাথে, আল্লাহর বন্ধুর সাথে আমরা সম্পর্ক রাখবো। আর এই সম্পর্কের মাধ্যমে আল্লাহর বন্ধুর সাথে আমাদের ইনশাআল্লাহ জান্নাতে যাব আমরা। যেহেতু জান্নাতের মালিক তো আল্লাহর বন্ধু, আল্লাহর বন্ধু। জান্নাতের খালেক হলেন আল্লাহ, আর এই জান্নাতের মালিক বানিয়েছেন আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুকে। এই জন্য জান্নাতের দরজার মধ্যে লেখা আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের হুর ও গেলমার কোপালের মধ্যে বুকের মধ্যে লেখা আছে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। জান্নাতের প্রত্যেকটি পাতায় পাতায় তোবা নামক বৃক্ষের মধ্যে আল্লাহর নবীর নাম মোবারক রয়েছে। আর আজিমের মধ্যে আল্লাহর নামের সাথে আমাদের নবীর নাম আল্লাহ লিখে দিয়েছেন। প্রত্যেক ঈমানদারের কলবের মধ্যে আল্লাহ তাবারক ওয়া তাআলা রাসূলের পাকের নাম লিখে দিয়েছেন। তাই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ব্যাপারে আলা হযরত বলতেছেন খালিকে কুল ने आपको मालिक कुल बना दिया, या रसूल अल्लाह ये सारे जहां है आपके कब्जे में। আল্লাহ তাবারক ওয়া তাআলা তার বন্ধুর মহব্বতেই কুল কায়নাত সৃষ্টি করেছেন।
আল্লাহ বলে লাউলা কালামা খালাকতুদ দুনিয়া লাউলা কালামা খালাকতুল আফলাক লাউলা কালামা জাহারাতুর রুবুবিয়্যা। বন্ধু, আপনারই প্রেমে আমি দুনিয়া সাজিয়েছি, আসমান সাজিয়েছি, আমি খোদার খোদাইত্বের মধ্যে যা আছে সব কিছু শুধু আপনারই প্রেমে আমি সাজিয়েছি। এই জন্য যত জায়গার মধ্যে আমি আল্লাহ রব, তত জায়গার মধ্যে আপনাকে আমি রহমত হিসাবে প্রেরণ করেছি। নবী ছাড়া কোনো উপায় নাই। আর এই দুশ্মনের রসুলেরা চায় বাংলার সরল প্রাণ মুসলমানেরা যেন নবীর সাথে সম্পর্ক না থাকে, নবীকে সাধারণ পর্যায়ের মধ্যে নিয়ে আসে, নবীর দোষ ত্রুটি তালাশ করে। জলে বলুন না নাউজুবিল্লাহ। এক খবিশ তো বলেই উঠল, আপনারা এই সালাফি এক মৌলবী তো বলেই উঠল যে রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভুল করতে পারে, কিন্তু তারা যাকে অনুসরণ করে নাসির উদ্দিন আলবানী, এই আব্দুল ওয়াহাব নজদির গুরু ঠাকুর, সে কোনো ভুল করতে পারে না, যেহেতু সে শিক্ষিত। চোর বলো নাউজুবিল্লাহ। নবী মূর্খ, এই জন্য নবী ভুল করতে পারে। চিৎকার করে বলো নাউজুবিল্লাহ। এভাবে জঘন্য জঘন্য কথাবার্তা নবীর সামনে তারা এই সালাফিরা বলে থাকে। তাই এদের থেকে সাবধান থাকতে হবে। যুবক সমাজেরা অনেক সময় এদের ফেসবুকে এদের এই ওয়াহাবি সালাফিদের ওয়াজ শুনে, মিথ্যা মিথ্যা কোরআন হাদিসের রেফারেন্স শুনে তারা গুমরাহ হয়ে যাচ্ছে। অনেক মা বোনেরা গুমরাহ হয়ে যাচ্ছে। আমি সকলকে বলবো, বিশেষ করে যুবক এবং মা বোনদেরকে বলবো, এই সালাফি ওয়াহাবিদের ওয়াজ শুনবেন না, এদের ওয়াজ শোনা হারাম। ওয়াজ শোনা কি? এদের ওয়াজ শোনা হারাম। যেই ওয়াজে মানুষের ঈমান ধ্বংস হয়ে যায় ওই ওয়াজ শোনা হারাম। আর যেই ওয়াজ দ্বারা মানুষের ঈমান মজবুত হয়, রাসূলের পাকের সাথে প্রেমের বন্ধন শক্তিশালী হয়, ওই ওয়াজ শোনা ফরজ। ওই ওয়াজ শোনা ফরজ। যে ওয়াজের মাধ্যমে রাসূলের পাকের প্রেম বৃদ্ধি হয়, রাসূলের পাকের ভালোবাসা অন্তরে বৃদ্ধি হয়, ওই ওয়াজ শুনতে হবে। আর এই সালাফি ওয়াহাবিদের ওয়াজ শোনা হারাম। আমার আলোচনা দীর্ঘায়িত করছি না, সকলকে এটাই বলবো, এই সালাফি ওয়াহাবিদের থেকে সাবধান থাকেন। যেখানে দেখবেন সালাফি ওয়াহাবিরা নবীর শানে বেয়াদবি করে, ইমানে বলিয়ান হয়ে নবী পাকের প্রেম নিয়ে, ওই সালাফিদের জবান ভেঙে দিবেন যেখানে পাবেন। দললে করবেন বলে হুজুর বাহাদুর শাহ হুজুর বলছেন, কথা বুঝছেন না? কি করবে? আমরা আমাদের ঈমান রাসূলে পাকের জন্য আমাদের জান মাল কুরবান করে দিয়েছি, ধন মন তন সব কুরবান রাসূলে পাকের জন্য করে দিয়েছি। সুতরাং দুশমনের রাসূলেরদেরকে ছাড় দেওয়া যাবে না, তাদের সাথে কোনো আর আপোষ আমাদেরকে করা যাবে না। আল্লাহ এই বাংলার মুসলমানের ঈমান আমলকে হেফাজত করুন। এই সালাফি ওয়াহাবিদেরকে আল্লাহ নেস্তে নাবুদ ধ্বংস করে দেন। ওয়া মা আলাইনা ইল্লাল বালাগ।